বিদ্যাসাগর ইউনিভার্সিটির 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য এখন একটা সুখবর চলে এসেছে। এখন বর্তমান তোমাদের যাদের সাপ্লি আরও ছিল, এখন বর্তমানে তোমরা সবাই পরীক্ষাতে বসতে পারবে এবারের, সেটা এনইপি হোক কিংবা সিবিসিএস হোক। এরকম একটা বিস্তারিত নোটিশ হয়েছে, আমি এক্ষুনি যাবতীয় তোমাদের বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই নোটিশে বলা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইউজি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, স্পেশাল অপরচুনিটি ঘোষণা করলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এখানে মূলত এটাই বলছে যে 2023-24 ব্যাচের এনইপি স্টুডেন্টদের যাদের আগের সেমিস্টারে সাপ্লি অর্থাৎ এসএস রয়েছে, তারা 2026 সালের 6 সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং এখানে আরও বলা হচ্ছে যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার ভ্যালিড চান্স হারিয়ে ফেলেছে, তারাও এই বিশেষ সুযোগে পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ তোমরা অনেকেই জানবে ভ্যালিড চান্স বলতে এখানে বলা হচ্ছে তোমরা ফার্স্টবারে যে পরীক্ষা দাও এবং তারপরে দুবার সাপ্লির পরীক্ষা মিলিয়ে তোমরা টোটালে 3বার চান্স পাও, তো এটাকেই মূলত বলছে যে ভ্যালিড চান্স। তো তোমরা এটা যদি হারিয়ে ফেলো তাহলেও তোমরা এবারে 6 সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে, এখানে মূলত সেটাই বলছে। এবং তারপরে আবারও বলা হচ্ছে যে সিবিসিএস শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম থেকে পঞ্চম সেমিস্টারে সাপ্লিমেন্টারি থাকলে 2026 সালের 6 সেমিস্টার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এটাই, এই সুযোগ শুধুমাত্র 2026 সালের জন্য প্রযোজ্য হবে, ইউনিভার্সিটি এমনটাই জানাচ্ছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখন তোমরা যারা সাপ্লিমেন্টারি থাকার কারণে 6 সেমের পরীক্ষার ফর্ম ফিল আপ আরও করতে পারোনি, তোমাদের জন্য খুবই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ আবারও শুরু হবে। দিলে তোমরা ফর্ম ফিল আপটা করে নিবে, দিলেই তোমরা 6 সেমিস্টারের পরীক্ষাটা দিতে পারবে। তোমরা এখন অনেকেই জানো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রির ভর্তির প্রক্রিয়া চলছে। তো এখন বর্তমানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আবারও এখন 3টা নোটিশ জারি করেছে। এখন আমি এগুলোও দেখিয়ে দিচ্ছি তোমাদের এগুলো কি। এখানে প্রথমটাতে বলা হচ্ছে মার্কশিট আপডেট করতে, যারা আবেদন করার সময় ইউজি 5 সেমিস্টারের পর্যন্ত নম্বর আপলোড করনি তাদেরকে এখানে বলা হচ্ছে 2/7/2026 এর প্রভিশনাল মেরিট লিস্ট, অর্থাৎ কালকে যে মেরিট লিস্টটা বেরিয়েছে ওখানে তোমাদের নাম আসেনি, এখানে মূলত সেটাই বলছে। এখানে তোমাদের করণীয়, তোমাদের প্রোফাইলটাকে লগ ইন করতে হবে এবং সেটাকে আনলক করতে হবে এবং তোমাদের সেখানে 5 সেমিস্টারের নম্বরটা এবং 5 সেমিস্টারের মার্কশিটটা আপলোড করতে হবে এবং তারই সাথে তোমাদের আবার সাবমিট করে প্রোফাইলটাকে লক করে দিতে হবে। তো এটার শেষ তারিখ হচ্ছে 5/7/2026 অবধি। আর এই 2 নম্বর নোটিশটাতে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলছে, এখানে বলছে যারা কলেজ বা ইনস্টিটিউশন চুজ করনি এবং প্রেফারেন্স লিস্ট বানাওনি তাদেরও এখানে কালকে যে মেরিট লিস্টটা বেরিয়েছে এখানে নাম নেই। তো এখানে তোমাদেরকেও বলছে তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রোফাইলটা লগ ইন করে তোমাদের প্রোফাইলটা আনলক করে তোমরা তোমাদের ইনস্টিটিউট এবং প্রেফারেন্স লিস্টটা ঠিক করো, তারপরে আবারও তোমাদের প্রোফাইলটাকে লক করে দাও। এরও শেষ তারিখ হচ্ছে 5/7/2026। এবং এই 3 নম্বর নোটিশে বলছে আবেদনপত্রের তথ্য সংশোধন। যদি মেরিট লিস্টে তোমাদের তথ্য কোনো ভুল থাকে, যেমন নাম, নম্বর, ক্যাটাগরি ইত্যাদি, তাহলে তোমরা তোমাদের প্রোফাইলটা আবারও আনলক করো এবং তোমাদের ভুলভালগুলো ঠিক করে নাও, দিয়ে আবারও তোমরা তোমাদের প্রোফাইলটাকে লক করে দাও। এর শেষ তারিখ হচ্ছে 5/7/2026। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। এবং তোমরা বিস্তারিত যদি জানতে চাও, এগুলো নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, কবে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের মাস্টার ডিগ্রির কবে থেকে ক্লাস শুরু হচ্ছে এবং তোমাদের এমবিএ তোমরা যারা নিয়েছো তোমাদের কি খবর, সকল কিছু আমি দেখিয়ে রেখেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আই বাটন এবং ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তোমাদের তাও যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তোমরা পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবে না।